নেতাইয়ে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলবো, বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। বিটন, হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নেতাই পৌঁছে গিয়েছেন। মিনিট 5 আগে তিনি নেতাই পৌঁছান এবং নেতাই গ্রামে যে শহীদ ব্যক্তি 2011 সালে যে গুলি চালনা ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু 9 জনের মৃত্যু হয়। তার পরবর্তীকালে কিন্তু শহীদ বেদি এখানে নির্মাণ করা হয়েছে। শুভেন্দু অধিকারী সেই শহীদ বেদিতে এসে সেখানে মাল্যার্পণ করেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেন, শহীদ পরিবারের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তাদের হাতে কিন্তু সহায়তাও তুলে দিচ্ছেন। এরপরে যেটা শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে, এই নেতাই গ্রাম থেকে বেরিয়ে লালগঞ্জ বাজার রয়েছে, সেখানে কিন্তু তিনি 1 কিলোমিটার একটি মোমবাতি মিছিল করবেন, অন্তত এমনটাই বিজেপি সূত্রে জানা গেছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নেতাই যে শহীদ বেদি রয়েছে সেখান থেকে কিন্তু শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের হাতে সহায়তা তুলে দিচ্ছেন। বিজন, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, হাইকোর্টের অনুমতি মেলার পর নেতাইয়ে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে কি বার্তা দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী নেতাইয়ে শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের হাতে সহায়তা তুলে দিচ্ছেন এবং সেখান থেকে আজকে শহীদ বেদিতে মাল্যদান করেছেন কিছুক্ষণ আগে। সেই ছবি আপনাদেরকে একবার দেখাবো। তবে এই মুহূর্তের যে ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, নেতাইয়ে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। নেতাইয়ে শুভেন্দু অধিকারী নেতাইয়ে গুলি চালনার ঘটনা, সেখানে 9 জনের মৃত্যু এবং তারপর শহীদ বেদি তৈরি করা হয়েছিল, যে শহীদ বেদিতে কিছুক্ষণ আগে মাল্যদান করেছেন শুভেন্দু অধিকারী। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সৌমেন, আমরা দেখলাম শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান করলেন, এরপরেও একাধিক কর্মসূচি করার কথা রয়েছে, সভা রয়েছে। সৌমেন, আজ ঠিক কি কর্মসূচি রয়েছে নেতাইতে শুভেন্দু অধিকারীর? দেখো, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী নেতাই গ্রামে পৌঁছেছেন এবং শহীদ বেদিতে তিনি গঙ্গা জল দিয়ে প্রথমে ধুয়েছেন, কারণ আমরা জানি সকালবেলায় তৃণমূল নেতৃত্ব সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। গঙ্গা দিয়ে ধুয়ে সেখানে শ্রদ্ধা জানান। তারপর তিনি এই মুহূর্তে সেই সময় যারা শহীদ হয়েছিলেন এবং জখম হয়েছিলেন তাদের পরিবার হাতে একটু সাহায্য তুলে দিচ্ছেন, যেটা তিনি প্রত্যেক বছর করেন। এবং এরপর তিনি এখানে কোনো সভা করবেন না আজকে, যেহেতু হাইকোর্টের নির্দেশে তিনি শুধুমাত্র শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং এরপর তিনি যেটা করবেন, এখানে এক ফ্যামিলির কাছে যাবেন, এক পরিবারের সঙ্গে কথা বলবেন। তারপর তিনি যেমনটা জানিয়েছেন যে সাংবাদিকদের সাথে কথা বলবেন লালগড়ে, যেহেতু হাইকোর্টে একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া রয়েছে, সেই সময়সীমার মধ্যেই তিনি নেতায় থাকতে পারবেন, তার চেয়ে বেশিক্ষণ নয়। তাই কিছুক্ষণের মধ্যেই নেতায় থাকবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন সুন্দরী। ধন্যবাদ সৌমেন। হাইকোর্টের অনুমতি পাওয়ার পরই নেতাইয়ে শুভেন্দু অধিকারী পৌঁছলেন। শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি রেখেছি, শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। তারপর আর কিছুক্ষণের মধ্যেই কি বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, জানাও আমাদের এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কর্মসূচি। দেখো, যেরকমটা বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নেতাই গ্রামে পৌঁছয় এবং তিনি যেরকমটা জানো যে হাইকোর্টের নির্দেশে কিন্তু একটি সময়সীমা রয়েছে এবং নির্দিষ্ট করে দেওয়া আছে যে বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি তার কর্মসূচি করতে পারবেন। এবং কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এসে পৌঁছন এবং পৌঁছে তিনি সরাসরি নেতাই যে শহীদ বেদি রয়েছে, কারণ তিনি জানেন যে 2011 সালে যে গুলি চালনার ঘটনা ঘটেছিল সেখানে যখন 9 জন মারা গেছিলেন এবং তার উদ্দেশ্যে কিন্তু এখানে যে শহীদ বেদি নির্মিত হয়েছে এবং সেই শহীদ বেদিতে শহীদ তর্পণ অনুষ্ঠানে প্রত্যেক বছরই শুভেন্দু অধিকারী আসেন এবং সেই কর্মসূচি নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী আজকে এসেছেন। এবং তিনি প্রথমে এসে শহীদ বেদিতে যেরকম ভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপরে কিন্তু এই শহীদ বেদির পেছনে একটি জায়গা নির্দিষ্ট করে রাখা হয়েছে এবং সেখানে শহীদ পরিবারের সদস্যরা সেখানে আসেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি এই মুহূর্তে কথাবার্তা বলছেন, তাদের হাতে সহায়তাও তুলে দিচ্ছেন। এবং যেটা আমরা দলীয় সূত্রে, বিজেপি দলীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি এবং শুভেন্দু অধিকারী নিজেও যেটা জানালেন, যেহেতু হাইকোর্টের একটি অর্ডার রয়েছে, একটি বাঁধন রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো ধরনের কোনো সভা বা বক্তব্য তিনি করবেন না। এখান থেকে বেরিয়ে যে লালগড় বাজার, সেখান থেকে কিন্তু তিনি বেশ কিছুটা পথ মোমবাতি মিছিল করে হাঁটবেন এবং সেখানেই কিন্তু তার কর্মসূচি রয়েছে এরপরে।
একদমই বিটন, যে কথা তুমি আমাদের বলছিলে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর তিনি কথা বলছেন এবং সহায়তা দিচ্ছেন, সেই মুহূর্তটা আমাদের একটু জানাও, কি কথা বলছেন? দেখো, এই শহীদ পরিবারের তার যেটা দাবি যে এই শহীদ পরিবারের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের এবং তিনি শুভেন্দু অধিকারী 2011 সালে এই ঘটনা ঘটার পরের বছর থেকে কিন্তু তিনি এই শহীদ তর্পণ অনুষ্ঠানে আসেন। কিন্তু যেটা দেখার বিষয় যে নন্দীগ্রামের মতন এখানেও কিন্তু যেটা দেখা গেছে যে শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যাওয়ার পর পৃথক দুই কর্মসূচি হয় আজকে 7ই জানুয়ারি নেতাই দিবসকে কেন্দ্র করে। এবং তুমি জানো যে সকালেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই শহীদ বেদির সামনে মঞ্চ বেঁধে সেখানে পৃথক একটি কর্মসূচি করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ রয়েছে যে শুভেন্দু অধিকারীর সভার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে নেতাই শুভেন্দু অধিকারী। হাইকোর্টে অনুমতি মেলার পর এই মুহূর্তে যে ছবি দেখছেন, নেতাই শুভেন্দু অধিকারী তিনি গঙ্গা জল দিয়ে প্রথমে শহীদ বেদি ধুয়ে মাল্যদান করেন এবং এরপর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এরপর এখান থেকে তিনি লালগড় বাজার পর্যন্ত যাবেন মোমবাতি মিছিল করে। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এই নেতাইদের সংক্ষিপ্ত কর্মসূচি শুভেন্দু অধিকারী, এরপর লালগড় বাজার যাবেন এবং সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা। একেবারে দেখো, এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন কিন্তু নেতাই থেকে তিনি বেরোনোর একেবারে সিদ্ধান্ত নিয়েছেন। দেখা যাচ্ছে এখান থেকে তিনি বেরোচ্ছেন এবং এতক্ষণ ধরে তিনি যারা শহীদ হয়েছিলেন অর্থাৎ এই 9টি পরিবারের লোক এবং একই সাথে যারা জখম হয়েছিলেন প্রায় 28 জন, তাদের যে সমস্ত পরিবারের লোকেরা রয়েছে তাদের সাথে কথা বলছিলেন এবং তাদের যে সমস্ত সহায়তা প্রদান করার পাশাপাশি তাদের কোনো সমস্যা রয়েছে কিনা সেই সমস্যার তিনি সমাধান করবেন, যে আশ্বাসটা প্রত্যেকবারে দেন। আজকেও কিন্তু হয়েছেন। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এক মহিলা এসেছিলেন, তার বক্তব্য চিকিৎসার জন্য ভুবনেশ্বর যাবেন। তিনি তাকে আশ্বস্ত করেন যে তিনি সব ব্যবস্থা করে দেন এবং সেখানেই তিনি নির্দেশ দেন যে তার নামটা যেন লিখে নেওয়া হয়, নাম এবং নাম্বার। শুধু তাই নয়, যারা যারা জখম হয়েছিলেন তারা এবং তাদের পরিবার প্রত্যেকে এসেছেন, তাদের সাথে প্রত্যেকের খোঁজখবর নেন, তাদের পরিবারের লোকেরা কেমন রয়েছে সেটাও জানতে চান। এবং আর শুধু তাই নয়, তারপর আগামীতে তাদের কোনো কিছু প্রয়োজন কিনা যেটা তিনি প্রত্যেক বছর করেন। তিনি যেমনটা বলেন যে তিনি এখানকার নেতাদের সেবক, অর্থাৎ তিনি দাতা নন। এখানে বেশ কয়েকটি করে দিয়েছেন কিন্তু তিনি সেখানেও লিখে রেখেছেন সেবক এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে তিনি প্রত্যেকটি মানুষের সাথে কথা বলছেন এবং তাদের কি সমস্যা আগামী দিনে তাদের কোনো সেবা করতে পারবেন কিনা তিনি যেটা বারবার ধরে বলেন যে আমি সেবক, আমি সেবা করতে চাই, সেটাই কিন্তু করেন। এবং এই মুহূর্তে তিনি নেতাই থেকে বেরিয়ে একজনের বাড়ি যাচ্ছেন এবং সেখান থেকে তিনি লালগড় যাবেন, এমনটাই কিন্তু তিনি মিডিয়াকে জানিয়েছেন। এবং লালগড়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং সেখানে তিনি কি বলেন সেদিকে নজর তো থাকবেই। এবং আজকে আমরা জানি যে এখানে প্রথমে অনুমতি পাচ্ছিলেন না, সেই জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্ট তাকে 1 ঘন্টার জন্য সময় দেয়, হঠাৎ সেই মতো তিনি টাইমেই পৌঁছান। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় রয়েছে এবং নিরাপত্তাও করাতে রয়েছে এবং নেতাই থেকে যে শহীদ যা বলা ওখানে আমার একটা মোমবাতি মিছিল হবে শহীদ স্মরণে, আমি ওইখানে